ইউএসসিআইএস এ ধরনের প্রতারণামূলক বিয়ে কিভাবে ধরে ফেলে বা ধরা পড়লে এক্ষেত্রে মানে কঠিনতম শাস্তি কি? বিয়ে করেছেন এবং সেখানে বিয়ের পরে সেখানে ইন্টারভিউ হয়েছে, তারপরে ইনভেস্টিগেশনও তো ন্যাচারালি অনেক ক্ষেত্রেই হয়েছে। তো সেখানেও ওনাকে ওই ইন্টেন্ট টু ডিনাই এরকম নোটিশ দেওয়া হয়েছে। বোনাফাইড ম্যারেজ হতে হবে। আপনি যদি বেসড অন লাভ অ্যান্ড রেসপেক্ট আপনি বিয়ে করেন, দ্যার ইজ নাথিং রং ইন দিস গেল, এবং ওইটার ইনসিডেন্টাল বেনিফিট হিসেবে যদি গ্রিন কার্ড হয়, নাথিং রং ইন দিস। উনি শুধুমাত্র ইমিগ্রেশন পাওয়ার জন্য এই বিয়েটা উনি করেছেন। তো ফলে ওইভাবে করে যদি একটা ফাইন্ডিংস হয়, নট অনলি ইটস এ ডিনায়াল, এটা একটা বার যার ফলে আপনার আর কোনো দিন কোনো পিটিশন, ইমিগ্রেন্ট পিটিশন অ্যাপ্রুভ হবে না। আমেরিকায় অনেক মানুষ গ্রিন কার্ড বা নাগরিকত্ব পাওয়ার জন্যে এই ফ্রডুলেন্ট ম্যারেজ বা যেটাকে আমরা ভুয়া বলি বা প্রতারণামূলক বলি বা জালিয়াতমূলক বলি, যাই বললে কেন, এরকম বিয়ে করে থাকেন। এই প্রক্রিয়ায় কেউ একজন কাগজে কলমে একজন মার্কিন নাগরিকের সঙ্গে বিয়ে করে, সাধারণত করে থাকে, কিন্তু সেই বিয়েটি আসলে প্রকৃতপক্ষে স্বামী স্ত্রীর সম্পর্ক নয় এমনটি অভিযোগ পাওয়া যায়, বরং শুধু ইমিগ্রেশনের সুবিধা পাওয়ার জন্য এই বিয়েটা হয়ে থাকে। এই ধরনের কথা আমরা শুনে থাকি। সুতরাং এই যে প্রতারণামূলক বিয়ের মাধ্যমে আমেরিকায় স্থায়ী হতে চাইলে তার পরিণতি সম্পর্কে আপনার কাছে যে প্রশ্নগুলো আমার থাকবে, যে এই প্রতারণামূলক বিয়েটা আসলে কি, কোনটাকে আমরা প্রতারণামূলক বিয়ে বলে আখ্যায়িত করতে পারি, কেন মানুষ এই ফ্রডুলেন্ট বা প্রতারণামূলক বিয়ে করে, এ ধরনের বিয়ের ধরনগুলো কি হতে পারে, এর আইনি এবং সামাজিক পরিণতি বা কি হতে পারে, ইউএসসিআইএস এ ধরনের প্রতারণামূলক বিয়ে কিভাবে ধরে ফেলে বা ধরা পড়লে এক্ষেত্রে মানে কঠিনতম শাস্তি কি, এবং আপনার কাছে কি এ ধরনের উদাহরণ বা কেস স্টাডি যেটাকে বলছি, সেই কেস স্টাডি কি ধরনের কেস স্টাডি আপনার কাছে আছে, এই বিষয়গুলো আমরা একের পর এক জানতে চাই। আপনার কাছে একবারেই আমি প্রশ্নগুলো রাখলাম, বিস্তারিতভাবে আপনার কাছে জানতে চাই। অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। বেশ কিছুদিন আগের কথা, এক ভদ্রলোক হন্তদন্ত হয়ে আসলেন। উনি সাংবাদিক মানুষ, চাইনিজ ন্যাশনাল। তো আসলেন কি ব্যাপার, ওনার লেবার সার্টিফিকেশন হয়েছে। উনি H1 ছিলেন। তারপরে উনি কি যেন বলে লেবার সার্টিফিকেশন হয়েছে। এখন যখন ইমিগ্রেন্ট পিটিশনটা I-140 ইমিগ্রেন্ট পিটিশন এলিয়েন ওয়ার্কারদের, ওটা ডিনাইড হওয়ার পথে, ওই নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই আসছে। তো এই হচ্ছে সিচুয়েশন। কি ব্যাপার, ঘটনা হচ্ছে এটা কিন্তু এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশনের ইমিগ্রেন্ট পিটিশনটা I-140, এর মধ্যে লেবার সার্টিফিকেশনও হয়েছে। আদারওয়াইজ কোনো মানে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, এভরিথিং ফাইন। উনি নাম করা সাংবাদিক, ভালো শক্ত প্রতিষ্ঠান যেখান থেকে করেছে, ওনাকে স্পন্সর করেছে, সবই ঠিক আছে। ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে উনি তার আগে এখানে একটা বিয়ে করেছিলেন। তো বিয়ে করেছেন এবং সেখানে বিয়ের পরে সেখানে ইন্টারভিউ হয়েছে, তারপরে ইনভেস্টিগেশনও তো ন্যাচারালি অনেক ক্ষেত্রেই হয়েছে। তো সেখানেও ওনাকে ওই ইন্টেন্ট টু ডিনাই এরকম নোটিশ দেওয়া হয়েছে, এবং উনি মানে ওই ইস্যুটাতে আমি জড়িত ছিলাম না, কিন্তু মোট কথা হচ্ছে ওইখানে ওনার একটা ডিনায়াল আছে। তো ডিনায়াল অনেক কিছুতেই থাকতেই পারে। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলেন, ডিনাইড হতে পারে। এই যে বিয়ে করেছেন ওইভাবে হয়তো কাগজ না হতে পারে। তারপরে ওই যে ইমিগ্রেন্ট পিটিশন করেছেন সাংবাদিক হিসাবে, সেটা না হতে পারে। যেটা হয়েছে যে এই যে ডিনায়ালটা হইল বেসড অন ম্যারেজ, ওখানে একটা ফাইন্ডিংস হয়েছিল, সেটা হচ্ছে সেকশন 204C ওনার উপরে পড়ল। কারণ ইটস নট অনলি জাস্ট ডিনায়াল হয়েছে, এটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে বলা হলো যে উনি শুধুমাত্র ইমিগ্রেশন পাওয়ার জন্য এই বিয়েটা উনি করেছেন। তো ফলে ওইভাবে করে যদি একটা ফাইন্ডিংস হয়, নট অনলি ইটস এ ডিনায়াল, এটা একটা বার যার ফলে আপনার আর কোনো দিন কোনো পিটিশন, ইমিগ্রেন্ট পিটিশন অ্যাপ্রুভ হবে না। মানে এইখানে যেমন আপনি দেখলেন ওই যে সাংবাদিক হিসেবে
স্পন্সর্ড হয়ে এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন এর পিটিশনটা হলো না। ওনার যদি অন্য কোনোভাবে অন্য কোনো বিয়ে থাকে বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার যদি স্পন্সর করে, সেটাও হবে না। মানে কোনো I-130, কোনো I-140, কোনো 360, এই যে পিটিশনগুলো আছে এগুলো আর হবে না যদি ওই রকম থাকে। এইরকম একটা ব্যাপার আরও আছে। হ্যাঁ, ডালাসের এখনও আমার ওই কেস আপিলে আছে, মানে দেখছি সেটা হচ্ছে মানে হাজব্যান্ডের সাথে বিয়ে হয়েছে মেয়ের, হ্যাঁ, তাদের 3টা ফুটফুটে বাচ্চা আছে, তাদের 3-4টা রেস্টুরেন্ট আছে, সবই সুন্দর, সব কিছুই ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে এই ভদ্রমহিলা আগে আরেকটা বিয়ে করেছিলেন, সেখানে ওই যে ইনভেস্টিগেশন আছে, ইভেন ওই ছেলেকেও মানে যে US সিটিজেন হাজব্যান্ড যাকে বিয়ে করে মানে গ্রিন কার্ডের চেষ্টা করা হয়েছিল, সেখানেও তারা ইনভেস্টিগেশন করে দিয়েছে, সেও গল গল করে সব বলে দিয়েছে। বা অনেক সময় বাসায় গিয়ে দেখা যায় যে ওই ছেলের বা মানে যে আমেরিকান সিটিজেন যে ভদ্রমহিলা থাকে, হ্যাঁ, বা পুরুষ থাকে, তাদের কোনো ওইখানে কোনো কাপড় চোপড়ই নেই, হ্যাঁ, তাদের ওইখানে কিছুই নেই। তো এইরকমভাবে বিভিন্নভাবে তারা ইনভেস্টিগেশন করে বের করতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস, যখন ওই পিটিশনারের কাছে তারা যায়, তারা যতই এখানে বলুক আমি হেল্প করে দিব, যাবো, এই যে ওরা গল গল করে সব বলে দেয়, কারণ একটু ভয় দেখানো হয়। হ্যাঁ, আর এমনিও তারা আর কোনো বেজালে যেতে চান না, সরাসরি বলে যায়। সেটা হচ্ছে আপনি যদি এই ফ্রডুলেন্ট ম্যারেজের মধ্যে দিয়ে যান, আপনার 5 বছর পর্যন্ত জেল হতে পারে আর $500,000 পর্যন্ত ফাইন হতে পারে। তো এইগুলা নিয়ে যখন হোমল্যান্ড সিকিউরিটির ওই স্পেশাল এজেন্টরা যায়, তখন বুঝতেই পারতেছেন তারা এই বেজালের মধ্যে আর যেতে চায় না, তারা গলগল করে বলে ফেলে। তো এই রকমের ঘটনা আছে, হ্যাঁ, এবং সেটা আরও অন্যান্য জায়গায়ও আছে। আমি স্পেসিফিক কোনো বিশেষভাবে যাব না, তাহলে হয়তো মানে আমাদের উদ্দেশ্য না কাউকে এখানে পিন পয়েন্ট করা, কিন্তু ঘটনাগুলো নিয়ে আমার বলা আর কি। তো এই ধরনের হয়েছে। এবং যে জিনিসটা তারা তো আর ওখানে দেখে না কি কি সেকশন টেকশন আছে, ডিনাইড হয়েছে, বাস ওইটার মধ্যে ছেড়ে দেয়। ওটাকে যে ফাইট করা উচিত ওই জিনিসটা তারা করে না, যার ফলে মানে তারা ভাবে ওইখানেই শেষ হয়ে গেল। মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে, নাথিং রং ইন দিস। এই যে বলে আমি ওইটা কন্ট্রাক্ট ম্যারেজ, এই ধরনের কোনো আলাদা কোনো ব্যাপার। একেবারে অজ পাড়া গায়ে অজ গ্রামে গিয়েও যদি আপনি বিয়ে করেন, ওইখানেও একটা কন্ট্রাক্ট ম্যারেজ হয়। এই যে কাবিননামা টাবিননামা এগুলো কি, এটা চুক্তি, তাই না? ফলে কন্ট্রাক্ট, সব ম্যারেজই কন্ট্রাক্ট ম্যারেজ। কথা হচ্ছে বোনাফাইড ম্যারেজ হতে হবে। আপনি যদি বেসড অন লাভ অ্যান্ড রেসপেক্ট, হ্যাঁ, আপনি বিয়ে করেন, দ্যার ইজ নাথিং রং ইন দিস গেল। এবং ওইটার ইনসিডেন্টাল বেনিফিট হিসেবে যদি গ্রিন কার্ড হয়, নাথিং রং ইন দিস। আবার ইভেন বিয়ে করার পরে আপনারা জানেন আমেরিকার প্রায় 50% লোকের উইদিন 2 years অফ ম্যারেজ তাদের ডিভোর্স হয়ে যায়। আপনার ডিভোর্সও হতে পারে, দ্যাটস অলসো অল রাইট। কিন্তু বিয়েটার মেইন ব্যাপারটা যেটা আপনার একটা মানে আইনগত ভিত্তিটা আর কি, যেটা বলছেন আইনগত ভিত্তিও হলো, আপনার ম্যারেজ সার্টিফিকেট আছে, কিন্তু ওই যে বললাম আপনি ওইখানে ইভেন আপনারা একসাথে সংসারই করলেন না, আপনার ওইখানে কোনো কাপড় চোপড়ই না, আপনি ওখানে থাকেনই না। তো ওরা এখানে এসে উপস্থিত, ওরা দেখলো যে ওইখানে কিছুই নেই। তো এই যে বিষয়গুলা, হ্যাঁ, আপনার যদি একটা বেসিক যে জিনিসটা আছে, তারপরে গিয়ে মানুষের যে কোনো সময়ই আপনার বিয়ে ভেঙে যেতে পারে। সেটা মানে নট দ্যাট উই ওয়ান্ট দিস, কিন্তু কথা হচ্ছে যে হতে পারে, সেটা হোক। কিন্তু কথাটা হচ্ছে, এবং ওই কন্ট্রাক্ট ম্যারেজ এটা সব কিছুই কন্ট্রাক্ট ম্যারেজ। কিন্তু কথা হচ্ছে দুজনের যে বিষয়গুলো আমি যেগুলো বললাম, এইভাবে করে যখনই, এবং একটা ভালো খবর হচ্ছে ওরা একটা সময় দেয়, ওরা একটা নোটিশ দেয়, যে নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই, এই বিয়েটা মনে হচ্ছে এই ধরনের। তো তখন আপনারা ওইটা যদি ফাইট না করেন, ওইটা যদি ক্লিয়ার না করেন, তাহলে এই যে ভবিষ্যতে তারপরে আপনি মনে করলেন সলিড বিয়ে করলেন, অনুষ্ঠান করলেন, হ্যাঁ, দুই ফ্যামিলির মধ্যে খুব সুন্দর সম্পর্ক, বাচ্চা কাচ্চা হলো, সবও হলো, কিন্তু গ্রিন কার্ড হবে না। বিকজ ওইখানে এটাকে বলে দ্য বার, যে বারটা আপনার ওই গ্রিন কার্ডের ব্যাপারে, যেমন অনেক কিছুর জন্য অন্য ফ্রড হতে পারে, ইলিগালি চাকরি করেছেন ওইটা হতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে, হ্যাঁ, পারসিকিউটেড বার আছে, অনেক কিছু টেরোরিজম বার আছে। ঠিক তেমনি সেকশন 204(c) বার যদি এটা থাকে, হ্যাঁ, তাহলে ভবিষ্যতে আর কোনো পিটিশন, সেটা ফ্যামিলি বেসড পিটিশনই হোক, এমপ্লয়মেন্ট বেসড পিটিশনই হোক,
আপনার ওইটা আর অ্যাপ্রুভ হবে না। সুতরাং খুব সাবধানে, তবে হ্যাঁ ওদেরকে এটার জন্য ডিউ প্রসেস মানতে হবে। হ্যাঁ, যদিও আজকাল শুনি ডিউ প্রসেস, এটা হয়তো ওই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে না, কিন্তু পরবর্তীতে সে কি অন্য কোনো উপায় বা অন্য কোনো আইনের ফাঁক দিয়ে বা যে সুবিধা নিয়ে বা গ্রিন কার্ড বা অন্য কিছু পেতে ওইটা তো পারে কি? বললাম আচ্ছা, যে আপনি ওইটা তো হলোই না, কিন্তু পরে আপনার জেনুইন বিয়ে বা জেনুইন অন্য কোনো পিটিশন, আপনার বাবা আপনার জন্য পিটিশন করেছে, ভাই বোনের জন্য পিটিশন করেছে, এগুলো ধরেন পরের সবগুলোই সঠিক বিয়ে, বাচ্চা কাচ্চা আছে, বোনাফাইড ম্যারেজ সবই আছে, একসাথে বাড়িঘর করেছেন, সব কিছু করেছেন, ওইটা হবে না, বিকজ আপনার এই 204C বারটা আছে। সুতরাং যখনই আপনি এই ধরনের যারাই এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের যদি এইটার ব্যাপারে কোনো রকমের নোটিশ আসে এই বিয়ে সংক্রান্ত, এটাকে যদি আপনারা সিরিয়াসলি না নেন, কারণ অনেকেরই আছে, আমি যেমন অনেক ডিভোর্স করাই, ওই ভদ্রমহিলা আর পাওয়া যাচ্ছে না বা ভদ্রলোক পাওয়া যাচ্ছে না, হ্যাঁ ওইটারও ব্যবস্থা আছে কীভাবে ডিভোর্স করতে হয়। কিন্তু কথা হচ্ছে ওই যে গেল আর ওই যে আপনি ওইটার মধ্যে দিয়ে থাকলেন, হ্যাঁ আপনি আর এটা কেয়ার করলেন না, কিন্তু ওইটার যেই বারটা রয়ে গেল, হ্যাঁ ওইটা কিন্তু সারা জীবন আপনাকে করে করে খাবে। কথাটা বুঝতে পারছেন? আমি মানে অন্য কোনোভাবে আরও হয়তো ব্যাপার আছে, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ওইভাবে করে এমপ্লয়মেন্ট শুধু মানে ফ্যামিলি বেজ না, এমপ্লয়মেন্ট বেজ গ্রিন কার্ডেরও ওই জিনিসটা হবে না। এটা হয়তো আপনি ভাবতেছেনই না এটা নিয়ে যে এটা ঠিক আছে একটা সময় হয়ে যাবে, কিন্তু বিলিভ মি এটা আপনার থেকে গেল এবং ভবিষ্যতে আপনার কোনো ভিসা পিটিশনের প্রবলেম, যেমন আপনি যদি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেন আর ফ্রিভুলাস ফাইন্ডিংস হয়, তখন শুধু ভিসা পিটিশন না, ইমিগ্রেন্ট পিটিশন না, কোনো রকমের ইমিগ্রেন্ট, তার মানে তার জন্য একেবারে আমেরিকার দরজা পুরোটাই বন্ধ হয়ে যায়। অলমোস্ট দ্যাটস দ্য থিং। মানে ওই জন্যই বললাম, আমি ওই জন্যই আগে বলে নিলাম ওই সাংবাদিক সাহেবের কথা, হ্যাঁ, যে তার যেটা হলো এটা ওই কাগজপত্র সব ঠিক আছে, কিন্তু ওই যে বিয়ের গঠিত যেই বারটা ছিল 204C বার, যার ফলে এখন সে এমপ্লয়মেন্ট বেজ ওই জিনিসটা হচ্ছে না। তো এই কারণে মানে এই ধরনের বিয়ে ব্যাপারে করতে গেলে, হ্যাঁ আপনি যদি মানে বেসড অন মেরিট ওরা এই ফাইন্ডিংস করে, আপনার ইন্টারভিউতে যান বা মানে এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে যদি এগোন, একটু সাবধানে এগোনো উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।